আধুনিকতার ছোঁয়া স্পর্শে আপনাকেও আধুনিক হইতে হবে। সেই জন্য আপনাকে এই গুগল ম্যাপসটাকে কাজে লাগিয়ে আপনাকে চললে আপনি একটা আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার যে স্পর্শ হবে সেটা আপনি বুঝতে পারবেন যে আসলে বাস্তব প্রকৃতপক্ষেই বাংলাদেশ আজকে ডিজিটাল যুগ হয়ে পৌঁছেছে, বা এই আনন্দটা স্বাদটা আপনি নিতে পারবেন। কোনো একটা নতুন একটা জায়গায় গেছেন কিন্তু জায়গাটা সম্পূর্ণ পুরনো, কাকে জিজ্ঞাসা করবেন, মানে কোথায় যাবেন, কি করবেন নিজে বুঝতে পারতেছেন। ওই সময় আপনার হাতের যে মোবাইলটা আছে, যে আপনার হ্যান্ডসেটটা আছে, সেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার গন্তব্যস্থানটি পেয়ে যাবেন এবং আপনার মোবাইল ফোনটি বলে দিবে আপনাকে এভাবে যান, তাহলে আপনার গন্তব্য স্থানটিতে আপনি পৌঁছে যাবেন সঠিকভাবে। আর মোবাইলে যে অ্যাপসটি আছে, অর্থাৎ যে ম্যাপটা আছে, ওই ম্যাপের মাধ্যমে আপনি সরাসরি কারো কোনো সহায়তা ছাড়া আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে পৌঁছে যান। আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন জায়গায়, অজানা একটা জায়গায় গিয়ে হঠাৎ করে আমাদের চিনে কোনো জায়গার পরিচয় নাই, বা কোনো জায়গা কোথায় যাইতে হইব, কি করতে হইব, কোনো মানুষকে বললে হয়তো কেউ সঠিক ঠিকানা দেয়, কেউ না আন্তাজে বলে দেয়। ওই সময় আমাদের একটা পেরেশানির মধ্যে বা আমরা হ্যারাসমেন্টের মধ্যে আমরা পড়ে যাই। ওই সময় আমাদের কিন্তু খুব সমস্যা হয়, আমাদের যাতায়াতের ক্ষেত্রে, আমাদের সময়ের ক্ষেত্রে, আমাদের অর্থের ক্ষেত্রে, মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ মোবাইল ম্যাপের মাধ্যমে আপনারা কীভাবে সহজে রাস্তাঘাট, পথঘাট চিনবেন, সেই কৌশলটা আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের এই গন্তব্যস্থলে যে কোনো জায়গায় যাবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো কিনারায় যাবেন, আপনারা এই মোবাইল ম্যাপসের মাধ্যমে আপনারা সহজে ইন্ডিকেট করতে পারবেন আপনাদের গন্তব্যস্থান, অর্থাৎ যেখানে যাইতে চাচ্ছেন, কীভাবে যাইতে হবে, কীভাবে যাবেন, সেই প্রসেসটা আজকে দেখাবো। তো দেখানোর আগে আরেকটু কথা বলিনি, এই প্রসেসটা দেখানোর জন্য আসলে খুব মানুষের একটা বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন আমি মনে করি। কারণ এই অ্যাপসের, অর্থাৎ এই গুগল অ্যাপস অর্থাৎ ম্যাপসের মাধ্যমে যদি আপনার ধারণাটা থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার যে রিক্সাওয়ালা, যে ড্রাইভার, উনিকে আপনাকে ধোঁকা দিতে পারবে না। এমন অনেক ঘটনা হয়ে যায়, নজির আছে, এরকম ঘটনা হয়ে যায় বা ঘটনা হচ্ছে। রিক্সাওয়ালা দেখতেছেন আপনি একটা জায়গায় যাবেন, আপনি ঢাকায় একটা গলিতে ঢুকছেন, যে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন যে আমি ওই জায়গাটায় যাবো। রিক্সাওয়ালা কী করলো, ওই 2 মিনিটের রাস্তা আপনাকে ঘুরে ফিরে একবারে চাইলে 2 মিনিটে যাইতে পারতো, কিন্তু রিক্সাওয়ালা আপনাকে রিক্সায় উঠানোর পরে ও আরও আধা ঘন্টা 20 মিনিট সময় ঘুরে পেঁচায় অন্য একটা জায়গায় দিয়ে ঘুরাইয়া আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছলো। এক্ষেত্রে সে তার পারিশ্রমিকটা বাড়াই নিল আপনার কাছ থেকে, আপনি সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন। তো এই বিষয়গুলি যদি না হয়, অর্থাৎ আপনি যাতে সহজভাবে আপনার রাস্তাঘাট, অর্থাৎ পথ ঠিকানা আপনি দেখতে পারেন, সহজে আপনি চিনে নিতে পারেন, তো এই অ্যাপসটা অর্থাৎ এই গুগল ম্যাপসটা আপনার অভিজ্ঞতা থাকা খুবই জরুরি আমি মনে করি। এটা প্রত্যেকের ক্ষেত্রে, যেহেতু বর্তমান যুগ, আধুনিক যুগ, আপনাকে আধুনিক যুগে অনেক কিছু দিয়েছে, আপনাকে সেই বিষয়টা হলো শিখতে হবে। আধুনিক যুগ অর্থাৎ ডিজিটাল যুগ, বর্তমান ডিজিটালাইজড যুগ। তো এক্ষেত্রে যদি আপনি নিজেকেই যদি ডিজিটাল না করেন, আধুনিক না করেন, তাইলে আপনি কিভাবে আর ডিজিটাল হবে, বা কীভাবে আপনি ডিজিটাল হবেন, আধুনিক হবেন কীভাবে? তো আধুনিকতার ছোঁয়া স্পর্শে আপনাকেও আধুনিক হইতে হবে। সেই জন্য আপনাকে এই গুগল ম্যাপসটাকে কাজে লাগিয়ে আপনাকে চললে আপনি একটা আধুনিকতার ছোঁয়া, আধুনিকতার যে স্পর্শ আপনার মনে আনন্দ প্রসারিত হবে, সেটা আপনি বুঝতে পারবেন যে আসলে বাস্তব প্রকৃতপক্ষেই বাংলাদেশ আজকে ডিজিটাল যুগ হয়ে পৌঁছেছে, বা এই আনন্দটা, স্বাদটা আপনি নিতে পারবেন। যদি আপনি এইগুলোর মধ্যে না যান, সেক্ষেত্রে আপনি এই স্বাদ বা অনুভব করতে পারবেন না কখনো। তো সেই জন্য আপনাকে এইগুলা শিখলে, জানতে হলে অবশ্যই এটার মধ্যে আসতে হবে। যদি আসেন, আপনার উপকার হবে, দশের উপকার হবে, মানুষের উপকার হবে, বিশেষ করে আপনার নিজেও অনেকটা উপকৃত হবেন। তো আর বেশি কথা না বলি, এই কাজটা কীভাবে করব, বা অ্যাপসের গুগল এই ম্যাপসের মাধ্যমে কি আমরা সঠিক রাস্তা চিনব, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। চলেন আমাদের মূল ভিডিওতে। তো দেখেন, এই কাজটা করার জন্য আমাদের যে মোবাইলের যে ম্যাপস যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসে আমরা চলে যাচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটা আছে, এই যে এই অ্যাপসটার মধ্যে আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার পরে এই অ্যাপসটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। দেখেন এখানে আমাদের জিমেল আইডি অলরেডি এখানে
লগ ইন করা আছে। তো আপনাদের মোবাইলে যদি জিমেল আইডি লগ ইন করা না থাকে আপনি লগ ইন করে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে দুইটা, অর্থাৎ আপনি যে স্থানে আছেন আপনার থেকে দূরত্ব আপনি আরেকটা আপনার গন্তব্যস্থান, ধরেন সাপোজ আমি এখানে আমার অবস্থান আছে, কিন্তু আমি নারায়ণগঞ্জ চাষারা যেতে যাচ্ছি। তো নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার কীভাবে যাব, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব কতটুকু, আমি কত মিনিট লাগবে, বাসে গেলে কত মিনিট লাগবে, বাইকে গেলে কত মিনিট লাগবে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি এখন কোথায় আছি, তো এখানে আমি কোথায় আছি, যে এখানে দেখেন সার্চ যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার গন্তব্যস্থানটুকু এখানে লিখবেন প্রথমে। তো আমি চাচ্ছি চাষারা নারায়ণগঞ্জ। দেখেন এখানে যে আমি অলরেডি লিখে রাখছি এখানে CHASASARA, তারপরে নারায়ণগঞ্জ। দেখেন আমি চাষারা নারায়ণগঞ্জ, এই যে সেন্টার শহীদ মিনার যে অপশানটা আছে এটা আমি ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আমার অবস্থানটা হচ্ছে এই যে এখানে, আপনাদের আমি একটু এই যে এখানে যাব, এই যে নারায়ণগঞ্জ সেন্টার শহীদ মিনার, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে আমি যাব এখন। তো এইখানে যাওয়ার জন্য আমাকে দেখেন আমি একটু জুম করে দেখাই। তো আমার গন্তব্যস্থান হচ্ছে এখানে আমি যাব। তো এখন আমি এখন কীভাবে যাব, আমি তো এখন দূরে আছি। তো এখন আমার অবস্থানটা আমি এখানে কীভাবে, এখানে যে ডিরেকশন যে অপশানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডিরেকশন যে অপশানটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করার পরে চোজ স্টার্ট লোকেশান, দেখেন একটা অপশান আছে স্টার্ট লোকেশান, এই অপশানটাতে আপনারা ক্লিক করেন। এই দেখেন স্টার্ট লোকেশান যে অপশানটা আছে, এই যে দেখেন এটার মধ্যে আপনি ক্লিক করলাম। তারপরে এখানে ক্লিক করার পরে দেখেন ইউর লোকেশান যে অপশানটা আছে, এই যে ইউর লোকেশান অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করেন। এই যে এরকম আসলে আপনারা অনলি দিস টাইম দিয়ে দিবেন, এটা ফাইন্ডিং হচ্ছে। তো দেখেন এখন আসছে, দেখেন আপনার মূল কথা, আপনি আছেন এখন কোথায়, এই যে এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোথায় আছেন, এই যে আপনি আছেন এই যে এখানে, এই যে দেখেন আপনি আছেন, আপনার অবস্থানটা হচ্ছে এই যে মাদ্রাসা নূরে মদিনা ইসলামিক, অর্থাৎ এই মাদ্রাসার আশেপাশে আপনি আছেন। আপনি যে রোডে আছেন এটা হচ্ছে কদম রসুল রোড, এখানে আমি আছি বর্তমানে, কদম রসুল রোড। এখান থেকে আমি চলে যাব এই যে এখানে, এই যে রেখাটা আপনি দেখতে পাচ্ছেন যে সবুজ যে রেখাটা, নীল যে রেখাটা, এই যে এখানে নীল রেখাটা, এই লেখাটা ধরে দেখেন আমি এই ধরে এই যে এখানে এই যে এভাবে আসার পরে এইভাবে আসছি, এখানে আসার পরে এভাবে আসছি। এই যে যতক্ষণ পর্যন্ত নীল লেখাটা আসবে অতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার গন্তব্যস্থান। আমি একটু ছোট করে আপনার দেখাচ্ছি, এই যে ছোট করে জুম করে দেখালাম। তাহলে কি হলো, আপনি যে ডিরেকশনটা দিলেন, আপনার গন্তব্যস্থান হচ্ছে এই যে এখান থেকে, যে কদম রসুল রোড থেকে এখান থেকে এইভাবে আইয়া এই যে এখানে আসবেন আপনি, এই যে এখানে শেষ আপনার গন্তব্যস্থল। এখন এটা একটু জুম করি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন এখানে এই যে বাসে যদি যান তাহলে দেখেন এখানে 29 মিনিট সময় লাগবে, যে এখানে 29 মিনিট দেখাচ্ছে। আচ্ছা 29 মিনিট দেখাচ্ছে। তারপরে আবার এখানে দেখেন কত কিলোমিটার আছে, 12 কিলোমিটার আছে রাস্তা। এখান থেকে আমি যে অবস্থান এখানে আছি, এখান থেকে আমার অবস্থান হচ্ছে ওই আমার নারায়ণগঞ্জ শহীদ মিনার যাইতে, ওইখান থেকে আমার মোট কিলোমিটার হচ্ছে 12 কিলোমিটার এখানে দেখাচ্ছে। এখন দেখেন এই যে আরেকটা অপশান আছে, যে এখানে দেখেন এই যে এখানে বাইক, যে আপনারা দেখতে পাচ্ছেন চিহ্নটা বাইকে যদি যান তাইলে আপনার 28 মিনিট সময় লাগবে। আর যদি আপনি হেঁটে যান, দেখেন এই যে একটা মানুষের আকৃতি, একটা কার্টুনের মতো দেখাচ্ছে। যদি আপনি হেঁটে যান তাহলে এখানে 45 মিনিট লাগবে আপনি হাইটে যেতে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি।
এই যে দেখেন আপনার অবস্থানটা, অর্থাৎ আমার অবস্থানটা, এই যে বাসের আশেপাশে আমি যদি মোবাইলটা একটু একটু ঘুরাই, দেখেন আমার মুখটা হচ্ছে এখন বর্তমানে সামনে, অর্থাৎ আমি যদি এখন হাঁটি, আমি হাঁটলে এই যে এটা মুভ করবে, অর্থাৎ এই যে এটা মুভ করবে। দেখেন আমি যদি মোবাইলটা ঘুরাই, এটা কিন্তু অলরেডি ঘুরছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ঘুরছে। এমন করলে এরকম হবে। এখন আপনি হাঁটবেন, হাঁটার পরে এই যে আপনি হাঁটলে এই যে এটা কিন্তু ধীরে ধীরে সামনে আগাবে, যে 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 বাসটা আছে এভাবে ধীরে ধীরে সামনে আগাবে। তো এটা দেখে দেখে আপনি কি করতে পারেন, এই যে সবুজ অর্থাৎ নীল দাগটা, এটার মতো করে আপনি যেভাবে যায়, আপনি যদি দেখেছে আপনি হাঁটতেছেন এটার পিছনে যেতেছে, তা আপনি আবার সামনে মুভ করবেন। বিষয়টা হচ্ছে এরকম। তো এইরকমভাবে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবেন। তো দেখেন আপনি এখানে আপনার কত মিনিট লাগবে, আপনি হাইটে যেতে কত মিনিট লাগবে, তারপর আপনার বাইকে যেতে কত মিনিট লাগবে, তারপর বাসে যাইতে কত মিনিট লাগবে, সব ডিটেলস এখানে দেওয়া হচ্ছে। এভাবে আপনি আপনার যে কোনো জায়গায় আপনি আপনার এই অবস্থানটা অর্থাৎ নির্ধারণ করতে পারবেন। আপনি আরেকটু ছোট করে আপনারা এখান থেকে দেখে নেবেন। আশা করি বিষয়টা আর বুঝতে পারছি। আরেকটু আপনাদের ক্লিয়ার করছি। আমি এই বাসে থেকে আমি গত কিছুদিন আগে এই বাস থেকে, অর্থাৎ এই ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে যে রোডটা আছে, ওইখান থেকে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেছিলাম। তো ঢাকা থেকে আমি নারায়ণগঞ্জ জায়গাটা সিলেক্ট করছিলাম। ওইখান থেকে কতক্ষণ সময় লাগবে সেই বিষয়টা আমি আপনার দেখাচ্ছি, সেটা হলে একটু ক্লিয়ার হবেন। দেখবেন কীভাবে আপনার লোকেশনটা, আপনি যেখানে আছেন সেখান থেকে কত একটি স্পিডে আপনার বাসটা যেভাবে চলছে স্পিডে আপনি দৌড়াচ্ছেন। তো সেটাই আপনি চলেন আমরা দেখি। দেখেন এখানে আমি বাসে ভ্রমণ করার সময় ফেনীতে ছিলাম, অর্থাৎ ফেনী থেকে আমি গুগল ম্যাপটা অন করেছিলাম। দেখেন আমি ফেনীতে ছিলাম। তো ফেনী থেকে কীভাবে আমি নারায়ণগঞ্জে সিলেক্ট করেছিলাম, অর্থাৎ নারায়ণগঞ্জে দেখেন আমি নারায়ণগঞ্জ সিলেক্ট করেছিলাম। এখানে নারায়ণগঞ্জ আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন নারায়ণগঞ্জ, এই যে দেখেন সোনালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ, এই অপশানটা আমি সিলেক্ট করেছিলাম। এই যে মাঝখানে যে গোল দাগটা দেখতে পাচ্ছেন, এটা আমি অর্থাৎ নারায়ণগঞ্জের মূল অর্থাৎ শহীদ মিনারের এখান থেকেই আমি এটা সিলেক্ট করেছিলাম ফেনী থেকে। তো দুটা সিলেক্ট করার পরে আমি দেখলাম, এখানে দেখেন আমার বাসে যাইতে আমার 2 ঘন্টা 44 মিনিট সময় লাগবে, এবং টোটাল মোট কিলোমিটার হচ্ছে 138 কিলোমিটার সময়। তো দেখেন আপনারা এখান থেকে যে নীল যে দাগগুলো আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার রোড। এখানে আমি ফেনী থেকে আসি, ফেনী থেকে এখানে যাইতে আমার 2 ঘন্টা 44 মিনিট সময় লাগবে, আর বাইকে যাইতে 2 ঘন্টা 42 মিনিট সময় লাগবে, আর হাইটে যাইতে আমার 1 দিন সময় লাগবে। দেখেন আপনারা আমি জুম করে দেখাচ্ছি, আমার বাস দ্রুত চলছে, ঠিক একইভাবে আমার গুগল ম্যাপসের যে রাস্তাটা আছে, অর্থাৎ ঠিক একই হাইওয়ে রাস্তা এইভাবে দ্রুত, দেখেন আমি জুম করাচ্ছি তো তাই দেখাচ্ছে কীভাবে দূরে আমি আমার গন্তব্য স্থানে যাওয়ার জন্য আমি আগাচ্ছি। এটা আপনাদের জাস্ট দেখানো, আপনারা এইভাবে আপনাদের গন্তব্যস্থলটা সঠিক করে চিহ্নিত করে নেবেন। এইভাবে আপনারা পথ নির্দেশক হিসাবে এই গুগল ম্যাপসটা আপনারা ব্যবহার করবেন। তো দেখেন, তো আমি যদি একটু ছোট করে নেই, তাইলে কিন্তু রাস্তাটা ছোট হয়ে যায়। যদি ছোট করে নেই সেক্ষেত্রে কিন্তু এটা চলছে, এটি একটু কম দেখাবে, কম বোঝা যাবে। যদি আপনি জুম করেন সেক্ষেত্রে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আপনি হাঁটছেন বা আপনি দৌড়াচ্ছেন, আপনি আগাচ্ছেন। ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের গন্তব্যস্থলটা মেপে নেবেন এবং দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। একটু মনটা যদি ছুঁয়ে দিয়ে থাকি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেলে আইকনে একটা ক্লিক করে দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।